হ্যালো বয়স হয়ে গেছে বেশি নাকি মরে যায়? ইতিহাস ঐতিহ্য গ্রামীণ রূপ লাবণ্যে ভরা ব্রিটিশ আমলের একটি হাট বাজারে নিয়ে আসছি আজকে আপনাদেরকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাজার বছরের ইতিহাস, গ্রাম বাংলার ঐতিহ্য, বৃহত্তর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার উস্তি ইউনিয়নের কান্দিপাড়া বাজারে চলে আসছি গ্রামীণ বাজার দেখানোর জন্য আপনাদেরকে। আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা সবসময় জানেন যে গ্রামীণ বাজারের যে চিত্রগুলো আছে এগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। তো আজকে এত বড় একটা বিশাল বাজারে নিয়ে আসছি এবং ইতিহাস ঐতিহ্য আছে, তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকেন, দেখেন এই গ্রামীণ বাজারের গ্রাম বাংলার ঐতিহ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বৃহত্তর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার উস্তি ইউনিয়নে অবস্থিত কান্দিপাড়া বাজার। পূর্বে ব্রিটিশ আমলে এই বাজারটির নাম ছিল বুকরা বাজার। বুকরা বাজার থেকে বর্তমানে এই বাজারটির নাম হয়েছে কান্দিপাড়া বাজার। ছোট্ট একটি খাল এবং ছোট্ট একটি মাজারকে কেন্দ্র করে এই বাজার গড়ে ওঠা। যতই দিন যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই বাজারের পরিধিও বৃদ্ধি পাচ্ছে। মাজার, মসজিদ, মাদ্রাসা, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ সমস্ত কিছুই আছে এই বাজারের ভিতরে। প্রতি সাপ্তাহিক হাটগুলোতে আশেপাশে বেশ কয়েকটি ইউনিয়ন থেকে এই বাজারে লোকজন তাদের তরিতরকারি নিয়ে আসে। যেহেতু আমরা গাজীপুর থেকে মোটরসাইকেলে গেছি তাই পাগলা থানা হয়ে কান্দিপাড়া বাজারে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে চোখে পড়ল আব্দুর রহমান ডিগ্রি কলেজ, তাই কলেজটার ভিতরে প্রবেশ করলাম। 1969 সনে প্রথম এই কলেজটি প্রতিষ্ঠিত করা হয় এবং কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে এই এলাকার শিক্ষার মান উন্নয়ন অনেক বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে কান্দিপাড়া বাজারের ধানমল। কৃষকরা তাদের জমি থেকে উত্তোলনকৃত ধান এখানে আইনা পাইকারি এবং খুচরা দামে বিক্রি করতে পারে। যেহেতু নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ এবং কান্দিপাড়া হচ্ছে নদীমাতৃক একটা অঞ্চল, এই কারণে মাছ ধরার সকল প্রকার সরঞ্জামে এই জায়গায় পেয়ে যাবেন। এগুলা বড় ধরনের কোনো গরুর খামারের দুধ না, এগুলা কৃষকের বাড়িতে একটা দুইটা গরু গাভী পালন করে ওইগুলার দুধ নিয়ে তার আইসা বৈশা রয়েছে বিক্রি করার জন্য। হ্যাঁ কয়টা ছাগল আনছেন? ছাগল টানছেন 4টা। 4টা আনছেন? হ্যাঁ। বিক্রি করছেন? না, কেন বিক্রি করেন নাই কেন? দাম একটু কম কয়। আর দাম কম কর না, এই যে বেজবার আনছি। বেচবার আনছেন? হ্যাঁ, বেজবার দামটা মো দাম হয়েছে কত হয়েছে? দাম 2000। কত হইলে বেচবেন? 2500 আর কি ফাঁড়ি পাঁডি। তো বেচ চালান, দাম তো ভালো হয়েছে। আর কত হইতো? বড় বড় খামারের হাঁস মুরগি এই বাজারে উঠে না। এই বাজারে যে সকল হাঁস মুরগি আসে সেগুলো হচ্ছে কৃষকের বাড়িতে পালন করা দেশি হাঁস মুরগি। এখন সারা দেশে বিভিন্ন ভিআইপি সেলুন হইলেও কান্দিপাড়া বাজারে এসে লক্ষ্য করা যায় এখনো একদম খারাপ সেলুন যেটারে বলে আর কি, বাইরে 5 টাকা 10 টাকা করে চুল কাটার রেওয়াজ এখনো আছে এই বাজারে। 20 টাকা করে। আর চুল কাটানি কত? 30 টাকা। সাপ্তাহিক হাটেই বসেন না? কত টাকা কাজ করতে পারেন? 4-500 টাকা না? সারাদানি 4-500 টাকা করলে পরে বউ থাকবো ভাই। এই যে এরা একটু পরে কাজ করাইবো, দাঁড়ায় রয়েছে এখানে। সিরিয়াল ভাই কি শেভ করাবেন না চুল কাটাবেন? সিরিয়াল খারাপ হয়েছে, সিরিয়াল দিতেছে না, আমি গেলাম। বাজারটা দুইটা পার্টে বিভক্ত। কাঁচা বাজারের সাইডে প্রবেশ করার মাত্রই আসলে ভিন্ন রকম একটা জগৎ দেখলাম। গ্রামীণ বাজারে যে একটা ঐতিহ্য সম্পূর্ণ লাগিয়ে আছে ভাই এই কান্দিপাড়া বাজারে। মানে ছোট বড় পাইকারি এবং খুচরা দোকান আর কৃষকের জমি থেকে উত্তোলনকৃত শাকসবজি দিয়া বাজারের চারিপাশ আনাতে কানাতে একদম ভরপুর। আচ্ছা, মানুষ কম একটু। কি কাকু কি খবর? আলহামদুলিল্লাহ ভালোই। বেচা মোটা মোটা আছে, ভালোই বেচছি। 500-700 টাকা বেচছি। থাকতো না রাত বিহি, রাতের 10টা পর্যন্ত বিহি হইতো না। একটু ভিতরে প্রবেশ করতে দেখলাম মাছ মল, আর মাছ মলে ঢুকা তো আমার মাথায় নষ্ট হয়ে গেছে গা। মানে এই বাজারে দেখে এত পরিমাণ ছোট বড় মাছ ওঠে এটা কল্পনা করতে পারছি না। দেখেন কত ধরনের কত আইটেমের মাছ। কত কেজি কিনছেন? কত কেজি কিনছেন? 200 শর্মের কিন্তু না তো 200 টাকা কেজি। দাম কি বেশি মাছের না কম? না, মোটামুটি আর কি আছে। মোটামুটি বাজার তো আমি জীবনে প্রথম আইছি, এত সুন্দর লাগতেছে। অরিজিনাল গ্রামের যে একটা চিত্র এটা বাজারে ফুটে উঠছে। চলেন আমরা একটু সামনে যাই, আর একটু সামনের গুলো দেখাচ্ছি। হ্যাঁ, কি বাজার কিনছেন? ফান সবারই লইছি, মাছ লইবার লাগে দাঁড়ায় রয়েছি। মাছের কি দাম বেশি? না, মাছের দাম সীমিত। শুনেছেন
মাছ নিলাম সিলভার কাপ। কত কেজি নিছে? সিলভার কাপ তো দাম বেশি দিচ্ছে শয়তানেরা। আপনার মাছ শয়তানরা দাম ভালো বেশি নেওয়া হয়েছে। হ্যাঁ কত করে নিছে? নিচে হলো 250 করে। কাইটালছেন মাছ? মাছ কাটতেছি কাইটালে তো ভাই দেখতাম না, দেখার উপায় নাই। বেটান এত সুবিধা হয়ে দেখতে লিগা দেই যে আট কাটলা। আজ কাটালে পরে আবার চিকিৎসা হলে আপনার পকেটে টেয়া দা। হয় এই যে বুঝার জন্য ধন্যবাদ। কি ঘোড়া মাছের দাম কেমন? 240 টাকা 240? এত লাইট কে লিগা মাছ কি দেখে না নাকি? কানা এটা কোনো সময় যাবে না। চকচকে থাকবার লাগে না? সেফা শুটকি নাইগা বাংলাদেশে এমন কোন বাজার আছে? আমার জানা মতে নাইগা, তবে কান্দিপাড়া বাজারে শুধু সেফা শুটকির দোকান না, এখানে সেফা শুটকির মেলা বললেই চলে। এটা কত কেজি ভাই? 130 টাকা কেজি। এটা কই থেকে আনছেন? গফর করতে গোবর কয়ার একদম জমির না? দেশি ডাল, দেশি দেশি এর কি নতুনটা? নতুন ডাল। নতুনটা নামে পড়ছে অলরেডি? হ্যালো হ্যাঁ কত কেজি? হ্যালো কিতে সব জানি না। হ্যাঁ 20 টাকা কেজি 20 টাকা। 20 টাকা কেজি। এই মাদারটার একটা বিশেষত্ব গুণ মানুষের মুখে শুনছি আর কি, যে এটাতে নাকি এসে কেউ কিছু মানত করলে নাকি পূরণ হয়ে যায়, তবে এটা আমি অবশ্য মোটেও বিশ্বাস করি না। যাই হোক, এই মাদারকে কেন্দ্র করে বাজার করে ওঠা। হেরা বসনের কাজ খাইলেই বারে বসাই লাগে। হেরা মুক্ত থাকবেন। তো মজা লাগে। কত কেজি বিচুন? 60 টাকা। 60 টাকা কেজি? হ্যাঁ আরেকটা খাই? একটা খাই। আচ্ছা খাই বলে কমাই আনতাছি। গ্রামের মানুষগুলাতে কতটা সহজ সরল এবং প্রাণবন্ত থাকে, এটা যদি আপনি গ্রামীণ বাজারে না আসেন তাহলে কখনোই বুঝবেন না। আমরা কিনছুন? কত কেজি কিনছুন? আধা কেজি 40 তা আমরা 2টা দিন খাই। খাই। এ বাইরে তো খাইতেছি ফাও খাওয়ার মধ্যে, কিন্তু আমি উস্তাদ বুঝছেন। আরো লাগবো আর আধা লাগবো আর কম কম হইতেছে মাফে। মাফে কম হইতেছে না মেলা, এটা মধ্যে দিল আর আধা। আপনি মরি তেমন পান্না কে লিগা? আর কি বয়স হয়ে গেছে বেশি নাকি মরি দেয়? পান্নাটা এখন তো জোন। হ্যাঁ 40 টাকা একই দাম। আমরা যে পুলিশের পোশাক, কারণ কি? থাকবোই। শুধুমাত্র কাঁচা শাকসবজি না, এখানে মুখরোচক খাবারেরও কোনো প্রকার কমতি নাই। তবে আপনার একটু খুঁজা লইতে হইব, দেখবেন বাহারি রকম দোকান একসাথে সাজায় রইছে। একটা খাওয়া খায় মজা নেই। ভালোই লাগে। সাইমন কই ন? গুড় কত কেজি? 120 কোনটা ভালো হইব বেশি? একটা লুচি অনেক কাটতেন কি লুচি নাকি? আমার মুখ, আমি চুক্কা খাই বেশি, কোনটা ভালো হইব? রূপে, লাবণ্যে, ইতিহাসে, ঐতিহ্যে এত সুন্দর একটি গ্রামীণ বাজার হইল কান্দিপাড়া বাজার, যে আমি নিজে না আসলে আসলে মিস করতাম। প্রিয় দর্শক, আশেপাশে যারা আছেন তারা একবার হইলেও সাপ্তাহিক হাটে এই কান্দিপাড়া বাজারে আসতে পারেন। দর্শক, এই ছিল আমাদের আজকের যে কান্দিপাড়া বাজার। এটা হচ্ছে আসলে গ্রাম বাংলার চিরচেনা বাজার, যে আমরা ঘরে খুঁজি বা দেখাই। আর আমি আশেপাশে যে কয়টা বাজারের ভিডিও করলাম, আজকে এই জায়গায় এসে আমি আসলে পুরাই মুগ্ধ হয়ে গেছি। গাছে এত সুন্দর একটা গ্রামীণ বাজার এই জায়গায় আছে। আমাদের ময়মনসিংহ জেলার এই গফরগাঁও উপজেলার মধ্যে দ্বিতীয় বৃহত্তম বাজার নাকি বলা হয় এটারে। আর অরিজিনাল যত গ্রামীণ আপনারা দেখতে আছেন যে চারিপাশে গ্রামের যে একটা সোয়াদারে এই বাজারে আছে। যারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে চান গ্রামীণ বাজারে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব না করুন তাহলে কিন্তু খবর হাতে করে দিলাম, কারণ যত কষ্টের ভিডিও বানাই। নেক্সটে কোন বাজারে যাইতে পারি ভিডিও করার জন্য অবশ্যই এটা কিন্তু কমেন্ট বক্সে লিখে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।